হাই ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গে তো ক্ষমতার পালাবদল হলো। এখন সরকারি কর্মচারীদের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আগে তারা কোনটা পেতে চলেছেন, কেন্দ্রীয় হারে ডিএটা, নাকি সপ্তম পে কমিশন, নাকি যে 4% বর্ধিত ডিএর যে বৃদ্ধি করা হয়েছিল বাজেটে, পশ্চিমবঙ্গ সরকারের যে বাজেটে, তো সেটা। তো এই নিয়ে বিস্তারিত আমরা এই ভিডিওতে একটু আলোচনা করব। আপনারা জানেন যে সপ্তম পে কমিশন যে গঠন, সেই গঠনের কিন্তু যে সময়সীমা সেটা অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে। তো সেটা থেকে কেন্দ্রীয় হারে ডিএ, তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপি ক্ষমতায় আসতেই এসব নিয়ে কিন্তু জোর চর্চা এই মুহূর্তে শুরু হয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে। ভোটের আগে বিজেপির যে ইশতেহার প্রকাশ করেছিল, সেখানে কিন্তু তারা বলেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী যারা ছিলেন তারা বলেছিলেন সরকারি কর্মীদের ডিএ নিশ্চিত করা হবে বিজেপি ক্ষমতায় এলে। একই সঙ্গে তারা বলেছিলেন যে ৪৫ দিনের মাথায় সপ্তম বেতন কমিশন কিন্তু চালু হবে পশ্চিমবঙ্গে। নির্বাচনের আগে বিজেপির প্রতিশ্রুতি কী কী ছিল, আরও ছিল, সেটা হচ্ছে ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ সুনিশ্চিত করা, এটা থাকবে। তারপরে হচ্ছে যে ৪৫ দিনের মধ্যে সপ্তম কমিশন তো গঠন হবেই, এবং সেটা ৬ মাসের মধ্যে আবার অষ্টম বেতন কমিশনও লাগু করার কথা বলা হয়েছিল। তো এগুলো কিন্তু বলা হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে বলেছিলেন এইসব। তো সারা দেশে সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন পাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গ এখনও ষষ্ঠ বেতন যে কমিশন সেটা কিন্তু তাদের চলছে। আর তার আগের যে বেতন কমিশন অর্থাৎ পঞ্চম বেতন পে কমিশনের বাকি ডিএ এখনও রয়েছে, তার মামলা এখনও কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন। একাধিকবার রায় হয়েছে, কিন্তু যে সরকার ছিল মমতা ব্যানার্জির সরকার, তারা কিন্তু সেই ডিএ পুরোপুরি মেটায়নি। তো যাই হোক, বিজেপি সরকার যদি গঠন হয়, গঠন হওয়ার ৪৫ দিনের মধ্যে, তো আপনারা জানেন যে আগামী শনিবার সরকার গঠনের কথা বলা হচ্ছে। তো সেখান থেকে আমরা ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন যে আসার যে প্রতিশ্রুতি ছিল সেদিকে আমরা কিন্তু কড়া নজর রাখব। তো সরকারি কর্মীদের মধ্যে কিন্তু এই নিয়ে কিন্তু জোর চর্চা। ইতিমধ্যে নবান্নের অন্দরে আপনারা জানেন যে সমস্ত কর্মচারী সরকারি কর্মচারী ছিলেন, তো তারাও কিন্তু এই নিয়ে চর্চা করছেন। যেহেতু আগের সরকারের আন্ডারে তারা কাজ করতেন, এখন পালাবদল হয়েছে, এখন নতুন সরকারের আন্ডারে তারা কাজ করবেন, এবং তাদের কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা সেটাও কিন্তু ধরা পড়ছে। তো নয়া পে কমিশনের কথা আসতেই প্রসঙ্গ উঠছে ফিটমেন্ট ফ্যাক্টর। তো ফিটমেন্ট ফ্যাক্টর একটা বিষয়, কারণ এই মুহূর্তে বাজারে যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে, মেডিসিন থেকে শুরু করে যে বিভিন্ন জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস, তো সেক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টরটা কী হবে সেটাও কিন্তু একটা বিষয় রয়েছে। কারণ ফিটমেন্ট ফ্যাক্টরের উপরেই কিন্তু অনেকাংশেই এই যে কর্মচারীদের বেতন সেটা কিন্তু নির্ভর করে। চলতি বছরের যে অন্তর্বর্তী বাজেটে যে ৪% হারে ডিএ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার, কিন্তু সেই ৪%-এর যে ডিএ সেটা কিন্তু বিজ্ঞপ্তি আর পরে প্রকাশিত হয়নি। তো সেটা কিন্তু যেহেতু অর্ডার জারি হয়নি, তো এই 4% যে বর্ধিত হারে ডিএ সেটা এক্ষুনি মিলবে, নাকি নতুন সরকার নয়া হারে ডিএ দেবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়, এবং সেই নিয়ে কিন্তু কর্মচারী মহলে জোর চর্চা হচ্ছে। কারণ বর্তমানে 60% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের কর্মীরা, আর আমাদের রাজ্যের কর্মীরা মাত্র 18% ডিএ পাচ্ছে। তো এই যে ফারাক, 42% যে পার্থক্য রয়েছে কেন্দ্রের সঙ্গে রাজ্যের, সেটা একটা বিরাট ব্যাপার। তো এদিকে গত বুধবার অর্থাৎ 6ই মে সুপ্রিম কোর্টে ডিএ মামলার যে একটি বিশেষ বেঞ্চ গঠন করার কথা ছিল শুনানি হওয়ার জন্য, সেই বেঞ্চ গঠন হয়নি এবং শুনানি হয়নি। পরবর্তী শুনানির জন্য 21 দিন সময় দেওয়া হয়েছে, অর্থাৎ 3 সপ্তাহ পরে পরবর্তী যে শুনানি সেটা হবে। কারণ হিসাবে কি দেখানো হয়েছে, না কারণ হিসাবে দেখানো হয়েছে তার আগের দিন অর্থাৎ মে মাসের 5 তারিখে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে একটি মেল করা হয়েছিল, যে রাজ্যের যিনি আইনজীবী আছেন ওনাদের পক্ষ থেকে একটি মেলে পরিষ্কার বলা হয়েছে যে আগের সরকারের যে ভাবমূর্তি আর বর্তমান সরকারের যে ভাবমূর্তি ডিএ প্রসঙ্গে, সেটা কিন্তু ডিফারেন্ট হতে পারে, সেই জন্য এখন তারা আদালতে মুভ করতে পারছে না। কারণ আপনারা জানেন যে আগে যে সরকার ছিলেন তারা হচ্ছে এই ডিএ দেওয়ার ব্যাপারে অনেকটাই উদাসীন ছিল, এবং একাধিকবার বারংবার সেই ডিএর মামলা পিছিয়ে পিছিয়ে, তারপরে ট্রাইব্যুনালের রায়, হাইকোর্টের রায় কিছুই মানেনি, সুপ্রিম কোর্টের রায় সেটাও মানেনি।
তো আপনারা জানেন যে এগুলো হয়েছে। সুতরাং তারা ডিএটা পরিষ্কারভাবে দিয়ে দেওয়ার পক্ষপাতিত্ব ছিল না, এবং তারা অনেকবার সুপ্রিম কোর্টে এটাও মানে যে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল যে ডিএ হচ্ছে দয়ার দান। তো পরবর্তীকালে সেই সব যুক্তি টেকেনি, আপনারা জানেন। তো সেই রাজ্য সরকারের আইনজীবীরা বর্তমান রাজ্য সরকারের আইনজীবী হয়ে যদি কাজ করে, তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন উল্টো পাল্টা ব্যাপার হয়ে যাবে। তো সেই জন্য তারা সময় চেয়েছিলেন, এবং সুপ্রিম কোর্ট সেটা মঞ্জুরও করেছে, এবং 21 দিন সময় দেওয়া হয়েছে। তো সেদিকেও আমাদের নজর রয়েছে যে সেটাতে কি হয়। তবে আমার যেটা মনে হচ্ছে যে কেন্দ্রীয় হারে ডিএর আগে কিন্তু আপনারা সপ্তম যে বেতন পে কমিশন সেটা কিন্তু পেতে চলেছেন, এমনটাই মনে করা হচ্ছে। এখন দেখা যাক কী হয়, সবই সময় বলবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।